কিন্তু ওই শুভক্ষণের ওই জঙ্গল পথে একজন ব্রাহ্মণ যাচ্ছিলেন। যেতে যেতে নরোত্তমকে দেখতে পেয়ে বসে পড়লেন এবং নরোত্তমের দেহটা কোলের ওপরে তুলে নিয়ে হাতের ওপরে নরোত্তমের মাথাটা রেখে জলের ছিটি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম বাবা উঠো বাবা, এই নরোত্তম উঠো। কে কে আপনি? কে আপনি? আপনি আমাকে তখন থেকে নরোত্তম নরোত্তম করে ডাকছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনবে না, তুমি আমায় চিনবে না। আমি কে জানো? আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। কি আপনি এই গ্রামের ব্রাহ্মণ? আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? আপনি যে কোলের ওপরে জড়িয়ে ধরে নরোত্তম নরোত্তম করে আমায় ডাকছেন, আমি তো এই গ্রামেরই ছেলে নয়। তাহলে আপনি আমায় নরোত্তম বলে ডাকছেন, আমার নামটা আপনি জানলেন কি করে? তখন ওই ব্রাহ্মণ ঠাকুর বলছেন, আসলে বাবা, আমি না শুধু ব্রাহ্মণ না, আমি একজন বড় নামকরা জ্যোতিষী। লোকের মুখ যদি দেখি না, তার চোখের দিকে আর মুখের দিকে কিছুক্ষণ তাকালে আমি তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারি। উমা, আপনি একজন জ্যোতিষী? হ্যাঁ, আমি একজন নামকরা জ্যোতিষী। তা আপনি যদি জ্যোতিষী হয়েই থাকেন, তাহলে আপনি আমার সম্পর্কে আর কি কি জানেন একটু বলবেন, আমি একটু শুনবো। হ্যাঁ, তোমার সম্পর্কে আমি সব জানি, বলবো। তাহলে তুমি মন দিয়ে শোনো। 1 নম্বর কথা হচ্ছে, তুমি একটা রাজার ছেলে। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি মা বাবার কোলের মাঝখানে ঘুমাতে ঘুমাতে একটা স্বপ্ন দেখতে পেলে, যেখানে তোমাকে বৃন্দাবনে যাবার উপদেশ দিয়েছিল। তাই তুমি মা বাবার কোল থেকে তুমি তোমার মা বাবাকে না বলে বৃন্দাবনে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছো। ও মা, এ তো আপনি ঠিকই বলে দিতে পারলেন। বাবা ঠাকুর, একটা কথা বলবো। আপনি যেহেতু এত বড় জ্যোতিষী, আপনি যেহেতু আমার সম্পর্কে এত কিছু জানেন, তাহলে আপনি আমাকে শুধু একটা কথা বলবেন, আমি বৃন্দাবনে যেতে গেলে আমাকে আর কতগুলো দিন এইভাবে ছুটতে হবে? হ্যাঁ, তোমায় বলে দেব, বলে দেব। তুমি আমার কোলের ওপরে উঠে বসো। এই যে আমার ঘটিতে দুধ আছে না, এই দুধ আমি তোমাকে পেট ভরে না, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। নরোত্তম, কি আমি তোমাকে আদর করে কোলে বসিয়ে দুধ খাওয়াবো, তুমি এইভাবে ছটপট করে কোল থেকে লাফিয়ে গিয়ে বললে তুমি দুধ খাবে না? শোনো, আমার মতন ব্রাহ্মণের মুখের ওপরে না বলে দিয়ে তুমি আমাকে অপমান করে, আমাকে অমর্যাদা করে তুমি যদি বৃন্দাবনে যাও, কোনো দিন তুমি ভগবানের কৃপা পাবে না। নরোত্তম মনে মনে একটা কথা ভাবলো, আমি ব্রাহ্মণ ঠাকুরের মনে খুব কষ্ট দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কথাটাকে ঘুরিয়ে দিয়েছে। ঠাকুর মশাই, আপনি কিচ্ছু মনে করবেন না, আমি আসলে না আপনাকে আঘাত দেওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি আসলে না যতক্ষণে বৃন্দাবনে যেতে না পারছি না, ততক্ষণে আমার মনের ভেতরে আসলে শান্তি আসছে না, সেই জন্য বলেছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমাকে ওই হাতে দুধ দিন। না, আমি ওইভাবে দুধ দেব না, আমি ওইভাবে দুধ দেব না। তোমাকে যদি দুধ খেতে হয়, আমার কোলের ওপরে তুমি হাত পা ছড়িয়ে বসো, আমি তোমায় আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, আমি তোমাকে ভক্তি ভরে দুগ্ধপান করিয়ে দেব। এসো, তুমি আমার কোলের ওপরে বসো, আমি নিজের ছেলের মতন করে তোমাকে আমি দুগ্ধপান করিয়ে দেব। এই বলে মায়েরা ওই নরোত্তমকে ওই ঠাকুর মশাই কোলের মাঝখানে বসিয়ে নিয়ে প্রেম ভরে ভক্তি ভরে 1 ঘটি দুধ পান করিয়ে দিলেন। যেই পেট ভরে দুধ খেয়ে নিয়েছে, নরোত্তম বলছেন, ঠাকুর মশাই
আপনি আমাকে কি দুধ খাওয়ালেন? আমার বাবা না একজন রাজামশাই, সব থেকে বাংলার সেরা দামি দুধ আমাকে বাবা খাওয়াতেন, কিন্তু এত স্বাদের দুধ তো আমি কোনোদিন পাইনি। এ কোন দুধ? আপনি কি দুধ খাওয়ালেন? নরোত্তম, আমাদের গ্রামে এইরকমই দুধ হয়, এর থেকে বেশি জানতে চেও না। শোনো বাবা, আমি এই যে দুধ খাইয়ে দিয়েছি, তোমার আর কোনো অসুবিধে হবে না, আর কোনো বিপদ হবে না। তুমি এই সোজা পথ ধরে চলে যাও বৃন্দাবনের পথ। এইবার সেই ব্রাহ্মণ ঠাকুর কোলে করে নরোত্তমকে যেই দুগ্ধ পান করিয়ে দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে যেই বুঝিয়ে দিয়েছে এই পথ ধরে চলে গেলে তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে, নরোত্তম ঠাকুর মশাইকে কষ্ট প্রণাম করে আমি হরি বলবো আর মদন মোহন হেরব আমি হরি বলবো রাধা মদন মোহন হের আমি হরি 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 রাধা মদন মোহন হের আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, এইভাবে রোজের পথে চলবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হের গো। আমি হরি বলবো। আচ্ছা 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 আচ্ছা, এক ঘটি দুধ কতদিন থাকবে? আচ্ছা মায়েরা, বিহার আর বৃন্দাবন এটাও কিন্তু এক দুদিনের খেল নয়। বিহার থেকে কেউ যদি বৃন্দাবনে হেঁটে হেঁটে যাওয়ার কথা ভাবে, সেখানে দেখতে 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 বহু মাস কেটে যেতে পারে। কিন্তু ওই 6 বছরের ছেলেটা বিহার থেকে এক ঘটি দুধ ওই ঠাকুরমশাইয়ের কোল থেকে পান করে যখন আবার ছুটছে বৃন্দাবনের পথে, যেতে 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 মাঝখানে কটা মাস কাটল, ইতিমধ্যে ছেলেটা পৌঁছে গেল কোথায়? উত্তরপ্রদেশ। আসতে উত্তরপ্রদেশে গিয়ে আর নরোত্তম হাঁটতে পারে না। মানে হাঁটতে হাঁটতে এতটাই পরিশ্রান্ত হয়ে গেছে, উত্তরপ্রদেশে গিয়ে একটা গাছের তলায় একটুখানি বিশ্রাম নেবার জন্য একটা ছায়া দেখে গাছের তলায় গিয়ে যেই না একটু মাথাটা ঠেকিয়ে ঘুমাতে গেছে, অমনি ঘুমিয়ে পড়েছে। একটা স্বপ্নও দেখতে পেয়ে গেলেন। স্বপ্ন দেখতে পেয়েছে, স্বপ্নের মধ্যে দেখতে পেল দুইজন বৈষ্ণব, ঠকঠকে চেহারা, বৃদ্ধ বয়স, হাঁটুর উপরে তাদের সাদা কাপড় পরা রয়েছে, হাতে রয়েছে জপের মালা, কপালে রয়েছে তিলক, গলায় তুলসী মালা। এবার নরোত্তম স্বপ্নের ঘরে দেখছেন দুইজন বৈষ্ণব। কে আপনারা? আপনারা কে? নরোত্তম, তুমি চিনবে না আমাদের, আমরা না দুই ভাই। এই যে আমায় দেখছো না, আমি কথা বলছি, আমি হলাম বড় ভাই, আমার নাম হলো রূপ গোস্বামী পাদ। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, এ হচ্ছে আমার মেজো ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। শোনো বাবা, এই যে আমাদের দুই ভাইকে তুমি দেখছো, আমরা কিন্তু পৃথিবীতে নেই। তুমি যে বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে গেলে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। আমরা আর বৃন্দাবনে নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। তাই বৃন্দাবনে গেলে আমাদের সমাধি দেখতে পাবে বাবা। আমরা যে দুই ভাই তোমাকে স্বপ্নের ঘরে দাঁড়িয়ে দেখা দিচ্ছি আর তোমার সঙ্গে কথা বলছি, কেন জানো? একটা সংবাদ দেবার জন্য, একটা গোপন সংবাদ তোমাকে দেবার জন্য। তুমি ভালো করে মনে করে দেখো নরোত্তম,
কিছুদিন আগে তুমি বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেছিলে। ভালো করে খেয়াল করে দেখো, এক ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে দিয়েছিল। সেই ব্রাহ্মণ তোমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে পেট ভরে তোমাকে দুগ্ধ পান করিয়ে দিয়েছিল, তোমাকে আদর করেছিল, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। মনে করে দেখো তুমি। শোনো, গোপন তথ্যটা আমি তোমায় বলি, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করালেন, সেই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই এই কথাটা শুনল ওই দুজন বৈষ্ণবের মুখ থেকে, নরোত্তম দুম করে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখল এতক্ষণ যে দুজনের সঙ্গে কথা বলছিল তারা উধাও, আর নেই। নিচের দিকে ধুলোর দিকে তাকিয়ে দেখলেন যে দুজন এতক্ষণ কথা বললেন তাদের পদচিহ্ন ধুলোর মধ্যে পড়ে রয়েছে। আর সেই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে নরোত্তম ভাবছেন, ঠাকুর তুমি নিজে আমায় দেখা দিলে, আমায় কোলে বসিয়ে দুধ খাওয়ালে, কিন্তু একটা বারও তুমি ধরা দিলে না ঠাকুর। ঠাকুর ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। মায়েরা, আপনারা যারা ভগবানকে সেবা দেন, একটা কথা বলি, আপনি একদিন 10 দিন 10 বছর 20 বছর সারা জীবন মন্দিরে গিয়ে রোজ সেবা দিয়ে যাবেন, কিন্তু যদি কোনোদিন আপনার কান্নার চোখের জল ভগবানের হৃদয়কে কাঁদিয়ে দেয়, সেদিন কিন্তু ভগবান ছুটে এসে আপনার হাতের প্রসাদ গ্রহণ করবেই করবে। তবে আপনি হয়তো চিনতে নাও পারতে পারেন। হতে পারে পাগলের রূপে আপনার বাড়িতে এসে দরজায় ধাক্কা দেবে, হতে পারে কোনো ভিখারিনীর রূপে দাঁড়াতে পারে, হতে পারে চেন তেন সাধুগুরু বৈষ্ণব রূপে আপনার কাছে এসে দাঁড়াতে পারে। ভগবান স্বয়ং তিনি যখন কোনো রূপ ধারণ করে আসেন আপনার বাড়িতে, আপনি চিনতে পারবেন না। যদি তিনি নিজে আপনাকে না ধরিয়ে দেন, না চিনিয়ে দেন, আপনি কোনোদিন চিনতে পারবেন না যে আপনার বাড়িতে সাক্ষাৎ ভগবান এসে দাঁড়িয়েছে। স্বয়ং ব্রহ্মা তিনি সর্বশক্তিমান হয়েও তিনি কিন্তু ভগবানকে চিনতে পারেনি বলে তার 9 লক্ষ গরু আর 24 জন বন্ধুকে বারবার হরণ করে নিয়ে গুহার মধ্যে রেখেছিলেন। তাই ওমা, ভগবান নিজে যদি কাউকে তার নিজের রূপটা না ধরিয়ে দেয়, আমরা কিন্তু বুঝতে পারি না এটা ভগবান নাকি অন্য কিছু। তা আজকে সামান্য নরোত্তমকে মহাপ্রভু ব্রাহ্মণ রূপে দুধ খাওয়ালেন, কথা বললেন, কোলে করে আদর করলেন, এত কথা বললেন, কিন্তু একটা বারও নরোত্তমকে বললেন না যে আমি চৈতন্য মহাপ্রভু। সঙ্গে সঙ্গে সেই নরোত্তম কেঁদে কেঁদে, ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। হরি হরি তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে আমার অন্তরে বাহিরে বিরাজেছ তুমি,
তুমি আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। চিনেও না চিনি তোমায়, তোমারে তোমায় না না চিনালে পারে ঠাকুর ঠাকুরকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে ঠাকুরকে তোমায় চিনেতে পারে, তুমি না না চেনালে পারে। বাহ! কাঁদতে 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 নরোত্তম চলে গেল বৃন্দাবনে। ওমা, ইতিমধ্যেই কিন্তু ছেলেটা বৃন্দাবনে পৌঁছে গেল। এবার বৃন্দাবনে গিয়ে চলুন তো দেখি নরোত্তম কার চরণ ধরে কাঁদতে শুরু করলেন। নরোত্তম বৃন্দাবনে গিয়ে যার চরণে আছাড় খেয়ে পড়ল তিনি কে? সবাই মিলে দেখুন। আজকে নরোত্তম ছুটে গিয়ে বৃন্দাবনে গিয়ে যার চরণ দর্শন করলেন তিনি কে? সবাই মিলে বলুন, জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি। জয়। কে খোকা? হ্যাঁ রে বাবা, এত ছোট্ট বয়স আমার জয়ধ্বনি দিচ্ছ, এটা বড় কথা নয়। কি মিষ্টি তোমার কণ্ঠস্বর, তোমার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। তুমি আমার দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি সামনে এসো। তোমার কি নাম? আমার নাম নরোত্তম বাবা ঠাকুর। আমার নাম হচ্ছে নরোত্তম। নরোত্তম? হ্যাঁ, আমার নাম নরোত্তম। তা বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। কৃষ্ণানন্দ দত্ত, আচ্ছা। তা বলি তোমার বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামীপাদ। আমার বাবা একজন রাজা, আমি একজন রাজার ছেলে। আমার ওই মানে আমার বৈরাগ্য উদয় হয়েছে, তাই আমি মা বাবাকে ত্যাগ করে আর ওই মা বাবাকে মানে ওই ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আর রাজপ্রাসাদের মায়া ছেড়ে আমি সারা জীবনের জন্য বৃন্দাবনে এসেছি। আপনি আমাকে দীক্ষা দেবেন? আপনি আমাকে দীক্ষা দিন না, আমি সারাটা জীবন রাধা গোবিন্দের সেবা করব। একটুখানি দীক্ষা দিন না, আমি রাধা গোবিন্দ সেবা করব, আপনি দীক্ষা। শোনো, তুমি মা বাবাকে ছেড়ে দিয়ে এসেছো। একটা কথা বলি, মা বাবাকে ছেড়ে একা একা বাংলা থেকে বৃন্দাবন, এটা তো ছেলে মানুষই কথা না। আর তাছাড়া তোমার এই এই এত অল্প বয়স, তুমি এই জঙ্গলের পথে আসতে চলেছো, তোমার কোনো ঘটনা ঘটেনি, কোনো বিপদ হয়নি? হ্যাঁ বাবা ঠাকুর, আমি বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলাম। এক ব্রাহ্মণ আমার জ্ঞান ফিরিয়ে দিয়ে কোলে করে নিয়ে পেট ভরে দুধ পান করিয়ে দিয়েছিলেন। তারপরে উত্তরপ্রদেশে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা আমাকে স্বপ্নে দেখা দিলেন, আর ওনারা আমাকে পরিষ্কার করে বললেন যে ব্রাহ্মণ আমাকে দুগ্ধ পান করালেন উনি নাকি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু নরোত্তম। কি তুমি রূপ গোস্বামী সনাতন গোস্বামী এনাদেরকে স্বপ্নে দেখেছ? হ্যাঁ বাবা ঠাকুর, আমি দেখেছি। শোনো, একটা কথা বলি, যে রূপ গোস্বামীর কথা তুমি আমায় শোনাচ্ছ, যে সনাতন গোস্বামীর কথা আমাকে শোনাচ্ছ, তুমি জানো না ওনারা আমার সম্পর্কে কে হয়, কে হন? তুমি জানো না? শুনে নাও কে হন। রূপ গোস্বামী হচ্ছেন বড় ভাই, সনাতন গোস্বামী হচ্ছেন মেজ ভাই, আর ওনাদেরই একজন ছোট ভাই ছিলেন যার নাম হলো অনুপম গোস্বামী, যিনি আমার সম্পর্কে বাবা। তাহলে তুমি বুঝতে পারলে রূপ সনাতন আমার সম্পর্কে কে হন। রূপ গোস্বামী সনাতন গোস্বামী ওনারা আমার সম্পর্কে জ্যাঠামশাই। শুধু তাই নয়, শুধু যে আমার জ্যাঠামশাই তা নয়, আমি এক জ্যাঠার কোলে বসে আমি দীক্ষা মন্ত্র নিয়েছিলাম, আর এক জ্যাঠার কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবার ভজন শিক্ষা করেছিলাম,
আমার দুই জ্যাঠাদেরকে যেদিন থেকে আমি হারিয়েছিলাম, আমি প্রত্যেক দিন ঘুমাতে যাবার সময় আমি কেঁদে 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 আমি দুই জ্যাঠাদেরকে স্বপ্নের ঘরে একবার শুধু দেখার জন্য পাগল হয়ে থাকি। কিন্তু আমি এতগুলো বয়স পেলাম, কোনো দিন আমি স্বপ্নের ঘরে আমার দুই জ্যাঠাদেরকে আমি দেখলাম না। যে জ্যাঠাদেরকে আমি কোনোদিন স্বপ্নে দেখলাম না, তুমি দুদিনের বাচ্চা ছেলে হয়ে তুমি আমার জ্যাঠাদেরকে দেখলে, আমি তোমাকে দীক্ষা দেব? হতে পারে না। নরোত্তম, আমার দুই জ্যাঠামশাই যার হৃদয়ে দাঁড়িয়ে দেখা দেয়, কথা বলে, সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না। আমি যদি তোমাকে দীক্ষা দিই, ওনাদের অমর্যাদা করা হবে। আমি তোমায় দীক্ষা দেব না। দীক্ষা যদি তোমাকে নিতে হয়, তাহলে আমার যে দুই জ্যাঠাদেরকে তুমি দেখলে, ওনাদের সমকক্ষ বৈষ্ণব একজন রয়েছেন, যার নাম হলো লোকনাথ গোস্বামী পাদ। তুমি একটু ওনার চরণ ধরে কান্নাকাটি করো। উনি যদি তোমার এই রূপ দেখে, তোমার ভক্তি দেখে যদি তোমাকে দীক্ষা দেয়, তাহলে জানবে তোমার মানব জীবন ধন্য হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কল্প তরু। অদ্ভুত জাগ্র প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। অদ্ভুত জাগ প্রকাশ। অদ্ভুত জাগ প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। এবার দেখুন মা, ছোট্ট ছেলেটা লোকনাথ গোস্বামীর কাছেই চলে গেল। আর একটা লোকনাথ গোস্বামী সম্পর্কে মায়েদের একটা জিনিস ধারণা থাকার দরকার। লোকনাথ প্রভু না এতটাই বয়স হয়ে গেছিল, মানে ওনার বয়সে মানে বৃন্দাবনে কোনো বৈষ্ণব কিন্তু আর ছিলেন না, একমাত্র উনিই ছিলেন। কিন্তু এত বয়স হয়ে গেছে, কিন্তু জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি। এটা ওনার প্রতিজ্ঞা ছিল। উনি জীবনে একটা সংকল্প করে নিয়েছিলেন যে আমি জীবনে কেউ যদি আমার চরণে এসে মাথা ঠুকে ঠুকে মরেও যায়, দীক্ষা আমি দেব না। এটা ওনার প্রতিজ্ঞা। কিন্তু আজকে নরোত্তম ছুটে এসে যেই লোকনাথ গোস্বামী চরণে আছাড় খেয়ে পড়ল, লোকনাথ গোস্বামী বাইরে ছুটে এসে বলছে, এই খোকা, কি নাম তোমার? আমার নাম নরোত্তম দাস। বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা, তা বাবা কি করেন? আমার বাবা একজন রাজা মশাই। আমি না রাজার ছেলে, আমি বাংলা থেকে চলে এসেছি, আপনার কাছে এসেছি, আপনি আমাকে দীক্ষা দেবেন। আমি একটু রাধা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলি, দাঁড়াও। রাজার ছেলে, বাহ, খুব ভালো কথা। বাংলা থেকে এসেছো, এটাও ভালো কথা। বৃন্দাবনে এসেছো, খুব আনন্দের কথা। কিন্তু শোনো, রাজার ছেলে বৃন্দাবনে এসেছো, প্রসাদ পাও, ঘোরো, ফেরো, বিধি। দীক্ষা টিকা ও সব আমি মানে এটা তোমার উপরে রাগ করে বলছি না, এটা আমার প্রতিজ্ঞা। আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দিই না, আর তাই তোমাকে আমি দেব না। হ্যাঁ, যদি দীক্ষা নিতে হয় তাহলে বৃন্দাবনে অন্য বৈষ্ণবের কাছে যাও, আমি তোমায় দীক্ষা দেব না। চলে যাও, বেরিয়ে যা, বেরিয়ে যা। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আপনার মুখ পানে চেয়ে আমি মরে যাব, তবুও জীবনে কারোর কাছে আমি দীক্ষা নেব না। এখানে যারা
মানে কেউ যদি দীক্ষিত হয়ে থাকেন, মানে গুরুর কাছ থেকে যারা দীক্ষা নিয়েছেন, তাদের জন্য একটা কথা বলি। কোনো শিষ্য যদি গুরুর কাছে গিয়ে দীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়, আর গুরুর চরণে যদি সেই দীক্ষা সেই ভক্ত আত্মসমর্পণ করতে পারে, তখন সেই গুরু যদি সেই শিষ্যকে দীক্ষা দেয়, শিষ্যের হৃদয়ে যদি প্রেম ভক্তি নাও থাকে, গুরু যদি তাকে কাছে টেনে নিয়ে মন্ত্র দান করেন, শাস্ত্র বলছে গুরুর হৃদয়ের ভক্তিটা মন্ত্রের মাধ্যম দিয়ে শিষ্যের হৃদয়ে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। হরিবোল। আর সেই শিষ্য যদি কোনোদিন গুরুকে ভক্তি সহকারে শুধু সেবা করে যায়, আর সেই সেবা যদি গুরু গ্রহণ করে, পরের জন্মে তার কাছে গুরুদেব ঋণী হয়ে যায়। এই দুটো কারণে লোকনাথ প্রভু দীক্ষা কাউকে দেননি। দুটো কারণ, এক হচ্ছে তার ভক্তিটা কাউকে মন্ত্রের দ্বারা দিতে চান না, আর 2 নম্বর হচ্ছে কারোর সেবা তিনি গ্রহণ করবেন না, তাই কোনোদিন কারোর কাছে কোনো জন্মে ঋণী হতে চান না, তাই তিনি দীক্ষা দেননি। কিন্তু একটা কথা মায়েদের বলি, কেউ যদি কোনোদিন কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন, যদি কোনোদিন আপনার মনের ভেতরটা এইরকম হয় যে গুরুর বদন দর্শন করা মাত্রই, চরণ দর্শন করা মাত্রই আপনার ভেতরে যেন রাধা গোবিন্দের প্রেম জেগে ওঠে, গুরুকে দেখলেই যেন কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করে, গুরুকে দেখা মাত্র যেন পাগল হয়ে রাধা কৃষ্ণ বলতে কাঁদতে ইচ্ছে করে, এটা যদি কোনোদিন আপনার হয়, তাহলে জানবেন ওই গুরু আপনার শুধু এই জন্মের গুরু নন, উনি আপনার গত জন্মের গুরু ছিলেন। গত জন্মের গুরু যদি এ জন্মে আপনার সম্মুখে দাঁড়ায়, আপনি সেই গুরুকে দেখলে পরে পাগল হয়ে কাঁদতে ইচ্ছে করবে আপনার। তা সেই গুরু আজকে লোকনাথ প্রভু, আজকে লোকনাথ গোস্বামীর চরণে যেই আছাড় খেয়ে পড়ল, লোকনাথ গোস্বামী দীক্ষা দিতে চাইলেন না। কিন্তু ওমা, কতদিন এই ঘটনা ঘটবে? একদিন নরোত্তম দাস মনে মনে ঠিক করে নিলেন যে গুরুদেব যদি আমাকে দীক্ষা নাও দেয়, আমি গুরুর চরণে থেকে থেকে প্রাণ ভাসিয়ে দেব, কারোর কাছে দীক্ষা নেব না। এই বলে মায়েরা দেখতে দেখতে বেশ কটা মাস কেটে গেল। একদিন দেখা গেল নরোত্তম ভোর 3টের সময় ওই লোকনাথ গোস্বামীকে দেখলেন খালি গায়ে, প্রচণ্ড ঠান্ডার দিনে কাঁপতে কাঁপতে একটা পাতলা ধুতি অঙ্গে জড়িয়ে মলত্যাগ করতে যাচ্ছেন যমুনার ধারে। এবার নরোত্তম ভাবল, ভোর 3টের সময় গুরুদেব যদি যমুনার ধারে স্নান করতে যায়, যদি হঠাৎ কোনো জলের মধ্যে ঘটনা ঘটে, গুরুদেবকে কে বাঁচাবে? আমি বরং একটু পিছনে পিছনে যাই। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, অতিরিক্ত বয়স যখন কারোর হয়ে যায় না, কটা জিনিস একটু সমস্যা হয়ে যায়। যেমন চোখের দৃষ্টি কমে যায়, স্মৃতিশক্তি, কানে শ্রবণ ক্ষমতা কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, ভালো করে দেখতে পায় না। তাই লোকনাথ গোস্বামী মলত্যাগ করতে গেলে যতবার মলত্যাগ করতে যায়, নিজের পায়খানার ওপরে পা তুলে দেয়, তাই বারবার স্নান করে, বারবার পায়খানা করে, বারবার স্নান করে, বারবার পায়খানা করে। কারণ পা তুলে দিলেই গা ঘিনঘিন করে, তাই সঙ্গে সঙ্গে যমুনায় স্নান করতে যায়। কিন্তু নরোত্তম এটা দেখতে পেয়ে ভাবলো, আমি বেঁচে থাকতে আমি গুরুদেবের এই কষ্ট আর হতে দেব না। সেই দিন থেকে নরোত্তম কি করেছে বলে দিই। যেদিন দেখলেন যে আমার গুরুদেব পায়খানাতে পা তুলে দিলেই স্নান করেন, যত ঠান্ডাই হোক, আমি ওই পায়খানায় পা তুলে দেওয়ার মতন পরিস্থিতি আমি আর রাখবো না। এই বলে সেই দিন থেকে লোকনাথ গোস্বামী পায়খানা করে যখনই মন্দিরে চলে আসে, নরোত্তম লুকিয়ে লুকিয়ে গিয়ে লোকনাথ প্রভুর পায়খানা হাত দিয়ে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দেয়। এটা একদিন দুদিন নয়, যমুনা থেকে জল এনে জায়গাটা লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয়। একটা কথা মায়েদের জানার দরকার, যারা সাধারণ মানুষ হয় তাদের পায়খানাটা পায়খানা, মল ইত্যাদি বলা যায়, কিন্তু পরম বৈষ্ণব যিনি হন তার পায়খানাটা পায়খানা নয়, শাস্ত্র মতে সেটাকে বলা হয় বিষ্ঠা।
লোকনাথ প্রভু তিনি পরম বৈষ্ণব। তিনি যখন পায়খানা করে যমুনা যখন মন্দিরে চলে যায়, সেই দিন থেকে নরোত্তম ওই পায়খানা দিনের পর দিন হাতে তোলে, যমুনায় ভাসায়, জল তুলে নিয়ে পরিষ্কার করে দেয়। কিন্তু একদিনকে লোকনাথ প্রভু নরোত্তমকে ধরে ফেলেছিলেন। যেদিনকে নরোত্তমকে ধরে ফেললো, সেই দিনকে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, রে খোকা, আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দিই না, যে কারণে তুই আমাকে সেই জালে জড়িয়ে দিলি। আয় বাবা, আমি যদি তোকে দীক্ষা না দিই, আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। তাই আজ আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। তবে একটা কথা শোন, তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যখনই লোকনাথ প্রভু নরোত্তমকে দীক্ষা মন্ত্র দিয়ে দিলেন, এ কথা বৃন্দাবনের প্রত্যেকটি বৈষ্ণব বুঝতে পারলেন, শুনতে পেলেন। হাজার হাজার বৈষ্ণব নরোত্তমকে দেখার জন্য লাইন দিয়েছে বৃন্দাবনে। এবং সবথেকে বড় কথা মায়েরা, এমন একজন সঙ্গীত গায়ক নরোত্তমকে দেখার জন্য আসলেন, যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গায়ক, যার নাম হলো তানসেনের গুরুদেব, যার নাম হলো হরিদাস স্বামী। তিনি এসে নরোত্তমকে বললেন, নরোত্তম, আমি তোমাকে কোলে করে সঙ্গীত শিক্ষা করাবো। এরপরে শ্রীনিবাস আচার্য প্রভু তিনি আসলেন। আচার্য প্রভু ছুটে এসে বললেন, নরোত্তম, তুমি অন্যান্য ভক্তদের মতন করে সেবা করবে না, আমি তোমাকে যেটা বলবো। মায়েরা, আর একটুখানি বিষয় বাকি আছে, শেষটা বলে দিই। নরোত্তমকে বলছেন আচার্য প্রভু, শ্রীনিবাস আচার্য প্রভু, যে নরোত্তম, তুমি চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যম দিয়ে মানে রাধা গোবিন্দের সেবা করবে। ধ্যানের মধ্যে তুমি রাধা গোবিন্দকে দেখতে পাবে। তুমি ধ্যানের মধ্যে এক বাটি দুধ গরম করবে, ধ্যানের মধ্যে সেই দুধ রাধা গোবিন্দের মুখের সামনে ধরবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। এই বলে আচার্য প্রভু যে ক্ষণে বলে চলে গেলেন, পরক্ষণে নরোত্তম ধ্যানের মধ্যে ডুব দিলেন। এবং আশ্চর্যজনকভাবে এমনভাবে ডুব দিয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্যে নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেল। ধ্যানের মধ্যে ডুবে গিয়ে দেখতে পেল দুটো ভ্রুর মাঝে একটা আলো, তার মাঝখানে বৃন্দাবন, তার মাঝখানে কুঞ্জবন, তার মাঝখানে সোনার বেদি, তার মাঝখানে রাধা গোবিন্দ। নরোত্তম সঙ্গে সঙ্গে এক বাটি ধ্যানের মধ্যে দুধ গরম করেছে, আর দুধ গরম করতে বসিয়ে রাধা কৃষ্ণের কথা শুনতে গেছে। এদিকে দুধ গরম হয়ে বাটি লাল হয়ে যেই আঁচের মধ্যে দুধ উতলে পড়ল, পোড়া দুধের গন্ধ যখন নরোত্তমের নাকে গেল, চমকে গেল, ছুটে এসে ওই আঁচের গনগনে লাল বাটিটা যেই খালি হাতে নরোত্তম নামাতে গেছে, ছ্যাঁকা লেগে গিয়ে নরোত্তমের ধ্যান ভেঙে গেল। যেই নরোত্তমের ধ্যান ভেঙে গেছে, শ্রীনিবাস আচার্য প্রভু নরোত্তমকে এসে বলছে, নরোত্তম, আমি সব জানি, তোমাকে কিছুই বলতে হবে না, আমি নিজে ছুটে এসে তোমাকে একটা কথা বলছি, শোনো। আমার জীবনে আমি এইরকম কোনো বৈষ্ণব দেখি না যে প্রথম দিনে এই ধ্যান করতে গিয়ে রাধা গোবিন্দকে দেখতে পায়। আমার জীবনে এটা ঘটেনি। বাবা, প্রথম দিনে না হয় তুমি একটা সামান্য ভুল করেছো, এ ভুল তোমার জীবনে আর হবে না। শোনো বাবা, আমি তোমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি শুধু নরোত্তম নয়, আজ থেকে তোমার নাম হবে বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। তুমি আর এইখানে থেকো না, তুমি বৃন্দাবন ছেড়ে তুমি বাংলায় চলে যাও। এই বলে আচার্য প্রভু যখন বাংলার কথা বললেন, মায়েরা শোনেন, এবার সেই নরোত্তম দাস ঠাকুর তিনি কিন্তু বৃন্দাবন থেকে বাংলায় কিন্তু চলে এসেছিলেন। এবং বাংলায় তিনি যেদিন আসলেন সেদিন কিন্তু মা বাবা আর বেঁচে নেই, মাঝখানে অনেকগুলো দিন কেটে গেল। যখন বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখলেন মা বাবা নেই, ওনারই একজন খুড়তুতো ভাই, তার নাম সঞ্জয়। সঞ্জয় তখন রাজা হয়েছেন, এবং সঞ্জয় যেহেতু তার ভাই, তার থেকে কিছু টাকা নিয়ে এই আজকে যেমন আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, নরোত্তম দাস ঠাকুর নিজে হাতে এইভাবে সুন্দর করে বাসর সাজিয়ে
কীর্তন সম্মেলন করেছিলেন, সারা ভারতবর্ষ থেকে বৈষ্ণবদেরকে ডেকেছিলেন এবং সেই দিন তিনি প্রথম ঘোষণা করেছিলেন, আজ থেকে বাংলার মাটিতে যেখানেই কীর্তন গান হবে গৌরচন্দ্রিকা গাইতে হবেই। এই হলো বিধান, গৌরচন্দ্রিকা গাওয়া। এর আগে কিন্তু হতো না। এবার দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর আরও বয়স হয়ে গেল। একদিনকে সবার কোলে মাথা রেখে সবাইকে কাঁদতে কাঁদতে, তখন শেষের দিকে হয়ে গেল, অনেকগুলো বছর কেটে গেল। একদিন নরোত্তম দাস ঠাকুর বললেন, ওগো, আমি যেদিন মরে যাব আমার দেহটা তোমরা কিছুই করবে না, পদ্মা নদীর জলে শুধু ভাসিয়ে দেবে। কয়েকটা দিনের মধ্যেই নরোত্তম দাস ঠাকুর হাজার বৈষ্ণবের কোলে মাথা রেখে তিনি পরলোক গমন করলেন। এবং মায়েরা, অদ্ভুতভাবে অলৌকিকভাবে একটা দৃশ্য দেখা গেল। যেদিনকে নরোত্তম দাস ঠাকুর প্রাণ হারালেন, ভক্তগণ কাঁদতে কাঁদতে দেহটা নিয়ে গিয়ে যখন পদ্মা নদীর জলে ভাসিয়ে দিলেন, দেখা গেল নরোত্তম দাস ঠাকুরের দেহটা সাদা দুধ হয়ে পদ্মার জলে বিলীন হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। আমরা এতদিন যাকে আমরা রক্ত মাংস গড়া মানুষ বলে মনে করেছিলাম, আজকের দিনে বুঝতে পারলাম উনি রক্ত মাংস হাড়ের গড়া মানুষ নয়, উনি পরম ব্রহ্ম সাক্ষাৎ চৈতন্যের আর এক অবতার। আমাদের কাছে শুধু উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। এবং সেই নরোত্তম দাস ঠাকুর ধ্যানের মধ্যে রাধাকৃষ্ণের যুগল রূপ দেখলেন এবং তিনি পরলোক গমন করলেন এবং সেই নরোত্তম দাস পদ্মার জলে বিলীন হয়ে গেলেন। তাই আজকে আমরা এই মুহূর্তে যে বৈষ্ণবের ঘটনা শুনলাম, তিনি হলেন কটা বাজে? আচ্ছা, বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। তাই ওমা, এই যে নরোত্তম দাস ঠাকুর, আজকে দেখবেন কীর্তন জগতে হাজার হাজার পদাবলী নরোত্তম দাস ঠাকুরের লেখা। আপনি শেষ করতে পারবেন না সারা জীবন ওনার পদাবলীকে আস্বাদন করে। এত পদাবলী উনি লিখেছেন। তাই এই বৈষ্ণব জগতের একজন বিশিষ্ট আচার্য নরোত্তম দাস ঠাকুরের কথা আমরা মন দিয়ে শুনলাম। সবাই মিলে আজকে বলুন, নরোত্তম দাস ঠাকুর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। এই যে গানটা গাইছি আমি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনিন, এটা নরোত্তম দাস ঠাকুরের নিজের হাতে লেখা পদ এবং প্রার্থনার পদ। আমি এখানে সকল মা বাবাকে বলবো, এই প্রার্থনার পদটি আপনারা মুখস্থ করে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের তলায় দাঁড়িয়ে 5টা মিনিট সময় দিয়ে যদি এই গানগুলো আপনি ভক্তি ভরে গাইতে পারেন, আপনি এই প্রাকৃত জগতে থেকেই অপ্রাকৃত জগতের প্রেম রসের সন্ধান আপনারা খুঁজে পাবেন।